কিছু শাস্ত্রসম্মত কথা, যেখানে বলা হয়েছে এত সুন্দর দেহ থাকলে কি লাভ যদি রাধা গোবিন্দের ভজন না হয়, যদি কপালে তিলক এবং গলায় মালা না ওঠে। এর থেকে ভালো এই দেহ না থাকা। যে মনে গোবিন্দ চিন্তা না হয়, আজে বাজে চিন্তা হয়, ভগবানের চিন্তা না হয়, সেই মনকে বিষ খাইয়ে মারাও ভালো। যে মনে, যে হৃদয়ে গোবিন্দের বাস হয় না, যে দেহ ভগবানের সেবা করে না, সেই দেহ মৃত অবস্থায়ও, জীবিত অবস্থায়ও মৃত এবং পশু সমতুল্য। তাই মহাত্মাদের উপদেশ এবং বৈষ্ণবের উপদেশ, সর্বদা নিজেকে ভগবানের সেবায় নিয়োজিত করো। কৃষ্ণ বিনে আর কোনো গতি নাই, এবং আমাদের জন্মই হয়েছে ভগবানের সেবা পূজা করার জন্য। কথাগুলো কঠিন হলেও সত্য। যখন আমরা শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করব, আমরা জানতে পারবো 84 লক্ষ প্রজন্মের ভেতর মনুষ্য হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তাই মনুষ্যের দ্বারাই কৃষ্ণ ভজন সম্ভব। তাই মহাত্মারা নির্দেশ দিয়েছেন এই শরীর দিয়ে কৃষ্ণ